হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে পার্টিকুলারলি আমরা আলোচনা করব ক্লাস ওয়ান নিয়ে। আমাদের ক্লাস ওয়ান যে অ্যাপ রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, সেই ক্লাস ওয়ান অ্যাপ ওয়েবসাইট কিভাবে আমরা আহ, কাজ করি, আমরা কিভাবে তোমাদেরকে আরো বেশি বেটার এডুকেশন ফর কম্পিটিটিভ এক্সামিনেশন দেওয়ার চেষ্টা করছি, সেই বিষয়ে কিন্তু আমরা এই যে সেশনটা, এই যে ভিডিওটা, সেই ভিডিওটা আলোচনা করব। প্রথমে বলে রাখি, ক্লাস ওয়ান কি? ক্লাস ওয়ান হচ্ছে অনলাইন একটা ইনস্টিটিউশন। যে অনলাইন ইনস্টিটিউশনটা তোমরা দুভাবে অ্যাভেল করতে পারো। প্রথম হচ্ছে ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.class1.co.in। এখান থেকে তোমরা ডিরেক্টলি লগ ইন করে ক্লাস করতে পারো, একেবারে গুগল ক্রোম বা ফায়ারফক্সের মাধ্যমে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তুমি যদি মোবাইল থেকে করতে চাও তাহলে তুমি চাইলে অ্যাপও ডাউনলোড করতে পারো। প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ পেয়ে যাবে, এবং যদি চাও লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কও আমি তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক, আমাদের কনসেপ্টটা কি, ক্লাস ওয়ান লার্নিং অ্যাপের ওভারঅল কনসেপ্টটা কি আমি তোমাদের বলি। যে প্রথমত আমরা যেটা মনে করি, তোমরা দেখবে ক্লাস ওয়ানের থেকে অন্যান্য অ্যাপের একটু ডিফারেন্স রয়েছে। কারো এই ডিফারেন্সটা ভালোও লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে। দেখবে ক্লাস ওয়ানে কিন্তু আমরা সচরাচর ওই ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড কোর্স, রেল ওরিয়েন্টেড কোর্স, সচরাচর আগে হয়তো একটা দুটো আমরা এরকম কোর্স লঞ্চ করেছিলাম, কিন্তু রিসেন্টলি গত 1-1.5 বছর কিন্তু আমরা এরকম কোনো কোর্স লঞ্চ করিনি। কারণ আমরা এটা বিশ্বাস করি যে একটি ছাত্রের যদি ওভারঅল ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোর্সের মাধ্যমে তার ডেভেলপমেন্ট হয় না। আমি আশা করি বোঝাতে পারছি। ধরো আমি তোমাকে রেলের জন্য একটা কোর্স আনলাম, এবং সেই কোর্সে খালি রেলের জন্য পড়ালাম, কিন্তু রেলের জন্য বলে আলাদা কোনো সিলেবাস হয় না। এটা কিন্তু আমাদের সবার বোঝা উচিত। কারণ তুমি ধরো রিজনিং পড়ছো, রিজনিং এর রেলের যে সিলেবাস, মানে রেলের একটা এক্সাম ক্র্যাক করার জন্য তোমাকে যে যে টপিক পড়তে হবে, তো সিজিএল এর জন্য সেই টপিকই পড়তে হবে তোমাকে কম বেশি। হ্যাঁ, এক্সামের টিউনিং ডেফিনেটলি আলাদা থাকে, কিন্তু তোমাকে তো আলটিমেটলি ফাউন্ডেশনটা পড়তে হবে না। তো খালি রেলের জন্য পড়ে কিন্তু কখনো লাভ হয় না। বা ডাব্লিউবিসিএস বলো, ওভারঅল কিন্তু যে টপিকগুলো পড়তে হচ্ছে প্রায় সেমই, তাই না? তো এই যে একটা পার্টিকুলার আলাদা করে এক্সাম ওরিয়েন্টেড কোর্স, এটা আমরা এখানে লঞ্চ করছি না। আমরা সাধারণত যে কোর্সটা আমরা এখানে আনছি সেটাকে আমরা বলছি মূলত ফাউন্ডেশন কোর্স। প্রথমে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করি ক্লাস ওয়ান ফাউন্ডেশনের মাধ্যমে। দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ক্লাস ওয়ান ফাউন্ডেশন কি, ডিটেলড ফাউন্ডেশন কোর্স। ডিটেল ফাউন্ডেশন কোর্স মানে, ধরে নাও তুমি একজন ছাত্র, তুমি কিছুই জানো না, তুমি একদম শূন্য থেকে শিখতে চাইছো, তোমাকে সবকিছু শিখতে হবে, একদম বেসিক থেকে শিখতে হবে। এবং যখন তুমি এই কোর্সটা শেষ করবে, তখন তোমার মোটামুটি সব জানা থাকবে। এই জায়গায় পৌঁছতে চাইছো, একদম তুমি তোমার ভিত তৈরি করতে চাইছো। এটাকে আমরা বলছি ক্লাস ওয়ান ফাউন্ডেশন। এখানে বেসিক টু অ্যাডভান্স কোর্স এরকম দেখতে পাচ্ছ, ইন ডেপথ ডিসকাশন। এমন নয় যে ফাউন্ডেশন মানে একদম পুরো লো লেভেলের ক্লাস, তা নয়। একদম একদম আমরা আমরা বলছি কোনো এমন কোনো ছাত্র জন্য নয় যে অলরেডি পড়ে ফেলেছে অ্যাডভান্স কোর্স। এটা হচ্ছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি। আশা করি বোঝাতে পেরেছি। এবং আমাদের সব থেকে যেটা ইউএসপি, সেটা হচ্ছে বেস্ট এক্সপিরিয়েন্স টিচার। তোমরা এখানে যাদেরকে দেখছো সবাই কিন্তু এক্সপিরিয়েন্স টিচার। আমি প্রায় 18 বছরের উপরে পড়াচ্ছি। এখানে যে স্যারেদের দেখছো তারা সবাই 8 বছর 10 বছর অন্তত পক্ষে, বা এখানে এমন টিচারও আছেন, আমি যেমন ধরো বলতে পারি এখানে দেবশ্রী স্যার আছেন, এখানে জয়তু স্যার আছেন, দীপক গিরি স্যার আছেন, যারা কিন্তু এরকমই 16-17 বছরের উপরের এক্সপিরিয়েন্স সমস্ত টিচার এখানে আছেন। মিনিমাম 10 থেকে 18-20 বছরের এক্সপিরিয়েন্স টিচাররা কিন্তু এখানে পড়াচ্ছেন। সুতরাং তাদের পড়ানোর যে কনফিডেন্স, তারা যেভাবে পড়াবেন, তারা যেভাবে ছাত্রদের বুঝবেন, সেটা কিন্তু অন্য লেভেলের হবে। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আর অবভিয়াসলি এটাও বলতে পারি, আমাদের হাত দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু সরকারি চাকরি পেয়েছে। আমাদের এখানকার যে টিচাররা রয়েছেন, তাদের অনেকেই কিন্তু বড় বড় ইনস্টিটিউটে পড়িয়েছেন। আমি নাম করে বলতে পারি, তাদের মধ্যে রাইস এডুকেশন অন্যতম, তার মধ্যে আনএকাডেমি অন্যতম। এই সমস্ত ইনস্টিটিউশনে কিন্তু আমরা প্রত্যেকে পড়িয়েছি। এবার চলে আসি আমাদের ফাউন্ডেশন কোর্সের কথা, যেখানে আসছিলাম। ফাউন্ডেশন কোর্স কিন্তু একজন ছাত্রের জীবনে, মানে তার কেরিয়ারে, তার যে যে কদিন সে পরীক্ষা দিচ্ছে, তার কিন্তু ফাউন্ডেশন কোর্স প্রতিটা টপিকের উপরে অন্তত একবার করা উচিত। যদি একাধিকবার করা যায় আরো ভালো, কিন্তু অন্তত একবার তাকে পুরো ডিটেলে করা উচিত। এটা না করেছে যদি খালি ভাবে যে আমরা 2-3টে কোশ্চেন এদিক ওদিক থেকে দুটো এমসিকিউ পরে আমরা করে ফেলবো, সেটা কিন্তু তাদের আলটিমেটলি যে, মানে আমি বলছি যে কম্পিটিশন, সেখানে কিন্তু তাকে নিয়ে যেতে পারবে না। তো এরপরে ফাউন্ডেশনের পরে আমরা আর কি কি এখানে পড়াই। আমাদের এখানে ফাউন্ডেশন কি কি আছে আমি তোমাদের বলে দিই। আমাদের রিজনিং ফাউন্ডেশন রয়েছে, ইংলিশ আছে, ম্যাথস আছে। রিজনিং, ইংলিশ, ম্যাথ রয়েছে। এছাড়া অন্যান্য জিএস পেপারগুলোও রয়েছে। তোমরা এখানে দেখতে পারো জিকে স্যার রয়েছেন, এখানে দেখতে পারো জিওগ্রাফি আছে, বায়োলজি আছে। এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের এখানে আরো অনেক স্যারেরা অ্যাড হবেন। তার মধ্যে হিস্ট্রি আছে, তার মধ্যে ইকোনমিক্স আছে। পলিটিক্স স্যার অলরেডি ক্লাস নিচ্ছেন। পলিটিক্স স্যারের ছবি আমি এখানে দিইনি, পলিটিক্স স্যারের ক্লাস নিচ্ছেন। মোটামুটি তোমরা প্রায়
প্রায় সব রকমের জিএস পেপারগুলো তোমরা এখানে কিন্তু ফাউন্ডেশন পাবে, অ্যাপার্ট ফ্রম ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের আরেকটি যেটা আছে সেটা হচ্ছে ক্লাস অন ডেসক্রিপটিভ। ক্লাস অন ডেসক্রিপটিভ ব্যাপারটা আমি একটু বলি তোমাদেরকে। ক্লাস অন ডেসক্রিপটিভ হচ্ছে ডেসক্রিপটিভ বলতে কি, ডেসক্রিপটিভ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তো যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দাও, যেমন ডাব্লিউবিসিএস, পিএসসি, মিসেলেনিয়াস ক্লার্কশিপ, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি লাগে। আর ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ কিন্তু একদিনের কাজ না। আমি বলছি খালি কিছু একটা শিখে নিলাম, কোনো একটা প্রসিডিওর শিখে নিলাম, হয়ে গেল, তা নয়। এটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংটা তোমাকে কিন্তু শিখতে হবে ফর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আমি আশা করি তোমাদের বোঝাচ্ছি। ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের জন্য তোমাকে গ্রামার জানতে হবে, তার সঙ্গে ক্রিয়েটিভিটি, তোমার ক্রিয়েটিভিটির খুব দরকার, এবং তার সঙ্গে নলেজেবল হতে হবে। তো এটা কিন্তু 2-1 দিনের কাজ নয়। তোমাকে একটা দুটো তিনটে এসে শিখে গেলে তো হবে না, তোমাকে এসে লেখা প্র্যাকটিস করতে থাকতে হবে। সেটা লং টার্ম গোল। তো আমাদের স্যারেরা কিন্তু, আমাদের ইংলিশ এবং বেঙ্গলি স্যার আছেন, তোমরা দেখতে পাচ্ছ এখানে গণেশ স্যার আছেন বেঙ্গলি, এবং গোপাল স্যার আছেন ইংলিশের টিচার, যথেষ্ট নাম করা টিচার। এরা তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ ক্লাস করাচ্ছেন দীর্ঘদিন ধরে ক্লাস অন লার্নিং অ্যাপে। তো ওনারা কিন্তু কন্টিনিউ করবেন ইন ডেপথ ডিসকাশন, যেটা হবে আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স। আমি যেরকম বললাম, এখানেও একই ব্যাপার, বেসিক টু অ্যাডভান্স, কারণ তোমাকে একদম জিরো থেকে শেখানো হবে যে কি করে ধরো তোমার এসে লিখতে হয়, কি করে প্রেসি লিখতে হয়, বা যা যা আছে লেটার কি করে লিখতে হয়, সেগুলো তোমাদের এখানে একদম ডিটেলে শেখা হবে। একদম গ্রামাটিক্যাল ডিসকাশন থেকে ক্রিয়েটিভ রাইটিং অবধি কোনো কিছুই কিন্তু বাদ যাবে না। এরপর আমি তোমাদের আরেকটি জিনিস বলি। এখন ক্লাস অনের আমাদের সাবস্ক্রিপশনটা কেমন হয় খুব ভালো করে বলি। ক্লাস অন সাবস্ক্রিপশন তুমি দুরকম ভাবে নিতে পারো। তোমার ধরো মনে হলো তুমি খালি রিজনিং পড়বে, বা তুমি খালি জিওগ্রাফি পড়বে, বা তুমি খালি বায়োলজি পড়বে, তো তুমি আমাদের যে ফাউন্ডেশন কোর্সগুলো রয়েছে তুমি তার থেকে কোন একটা কোর্স কিনতে পারো। ধরো তোমার মনে হলো তুমি খালি রিজনিংটা করবে, অন্য কিছু তোমার দরকার নেই, অ্যাবসলিউটলি ফাইন, তুমি আমাদের এখান থেকে খালি রিজনিং এর কোর্সটা কিনতে পারো। বা তুমি এখান থেকে পারচেস করতে পারো বায়োলজি কোর্স বা জিওগ্রাফি, যে কোনো একটা তুমি পারচেস ইচ্ছা করলে করতেই পারো। কিন্তু তোমার মনে হলো ডেসক্রিপটিভ কোর্স কিনবে, কোনো একটা কোর্স, ইটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু তোমার মনে হলো না আমার অনেকগুলো সাবজেক্ট একসঙ্গে চাই, তো এক্ষেত্রে কি হয়, অনেকগুলো সাবজেক্ট তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে আলাদা আলাদা কোর্স কিনতে হচ্ছে, এবং সেক্ষেত্রে কোর্সের কস্টিং অনেক বেশি পড়ে যাবে। তো সেই কারণে আমরা নিয়ে এসেছি ক্লাস অন আইকনিক, যেটা একটা ইউনিক আইডিয়া। এই যে ফাউন্ডেশন কোর্সগুলো, এই যে ডেসক্রিপটিভ কোর্সগুলো, এই সবটাকে মিলিয়ে আমাদের হচ্ছে ক্লাস অন আইকনিক। মানে তুমি যদি আইকনিক সাবস্ক্রিপশন নাও, এটা একটা মেম্বারশিপ সাবস্ক্রিপশন। মানে তুমি আমাদের অ্যাপে একটা মেম্বারশিপ পেয়ে গেলে। ধরে নাও, তর্কের খাতিরে ধরছি, হুইচ ইজ রেকমেন্ডেড অ্যাকচুয়ালি 1 ইয়ার সাবস্ক্রিপশন। 1 ইয়ার সাবস্ক্রিপশনটাই রেকমেন্ডেড। তুমি চাইলে কোয়ার্টারলি বা মান্থলিও করতে পারো, বাট 1 ইয়ার সাবস্ক্রিপশনটাই ক্লাস অন আইকনিক মেম্বারশিপের ক্ষেত্রে কিন্তু রেকমেন্ডেড। যাই হোক, ধরে নাও তুমি 1 বছরের আইকনিক সাবস্ক্রিপশন নিলে। এই 1 বছর ধরে যে কটা ফাউন্ডেশন কোর্স আসবে তার রেকর্ডিং এবং লাইভ সব ক্লাস করতে পারবে। যে কটা ডেসক্রিপটিভ ক্লাস হবে 1 বছর ধরে করতে পারবে। এবং যদি এরকমও হয় যে ধরো 1 বছরের মধ্যে রিজনিং কোর্সটা 3 বার হয়ে গেল, মানে ধরো রিজনিং কোর্সটা আমি 3-3.5 মাসে শেষ করে দিলাম, তাহলে 1 বছরের মধ্যে একাধিকবার কোর্সটা রোল করবে, তুমি একাধিকবারই করতে পারবে। যে কদিন এখানে থাকবে তোমার সাবস্ক্রিপশন, তুমি সে কদিন সমস্ত লাইভ এবং রেকর্ডিং ক্লাস পাবে। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমাদের এখানে কিন্তু প্র্যাকটিস কোর্স হয়। এই প্র্যাকটিস কোর্সের আমার একটা বিশেষত্ব আছে, এখানে আমাদের অ্যাপে একটা ফিচার আছে, সেটা হচ্ছে পোল অ্যান্ড লিডার বোর্ড, যেটা কিন্তু প্র্যাকটিস কোর্সের জন্য একটা ইউনিক ফিচার, যেটা তুমি সব জায়গায় কিন্তু খুব রেয়ার কেস। এটা পোল এবং লিডার বোর্ড মানে তুমি ক্লাসের মধ্যেই কিন্তু এবিসিডি অপশন ক্লিক করতে পারবে। ধরো তোমাকে আমি একটা কোশ্চেন করলাম, তার অপশন এবিসিডি দেওয়া আছে, ধরো অপশন বি, তোমার কোশ্চেন যখন দিলাম তোমার ডান দিকে কিন্তু পোল চলে আসবে, মানে এবিসিডি বাটন চলে আসবে, তুমি সেখানে আনসারটা লিটারালি দিতে পারবে। এবং ক্লাসের শেষে, প্র্যাকটিসের শেষে তুমি কতগুলো করতে পারলে, বা ক্লাসে যদি ধরো 30 জন আছে, ওই 30 জনের মধ্যে তোমার র্যাঙ্ক কত তুমি সেটা কিন্তু দেখতে পাবে। তো টাইম বেস সাবস্ক্রিপশন যেরকম বললাম, তোমরা ইয়ারলি, মান্থলি বা কোয়ার্টারলি সাবস্ক্রিপশন করতে পারো। বাট আমি আবারও বলছি, রেকমেন্ডেড 1 ইয়ার। 1 ইয়ার করলে তোমার সাবস্ক্রিপশন কস্ট অনেক কম পড়ে। সাবস্ক্রিপশন কস্ট নিয়ে আমি এখানে কোনো কথা বলছি না, তোমরা আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে গেলেই তোমরা সাবস্ক্রিপশন চার্জেস দেখতে পারবে, যেটা তোমাদের মনে হবে তোমরা সেখানে আসতে পারো। আমি এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, যে আমাদের এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কিন্তু ফলো করে অনেকেই লাভবান হয়েছে। তোমরা চাইলে ধরো তোমাদের মনে হলো ডাব্লিউবিসিএস, তুমি ডাব্লিউবিসিএস এর জন্য একটা কোর্স করতে পারো, বাট ইট ডাজ নট ওয়ার্ক। কারণ ডাব্লিউবিসিএস এর জন্য কোর্স যখনই বলা হচ্ছে, তখন একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে, বা তোমরা হয়তো বলছো স্যার অনেক কম টাকার মধ্যে কোর্স করান, এই যে ব্যাপারগুলো থাকছে, একটা কনস্ট্রেইন চলে আসছে। হ্যাঁ, আমরা তো একদম মিনিমাম কোর্স ফি রাখার চেষ্টা করি তোমাদের জন্য, কিন্তু এই যে কনসেপ্টটা যে আমরা ফাউন্ডেশন করবো, আমরা আমাদের ভিত তৈরি করব, এই ভিত তৈরি করাটা কিন্তু ভীষণ দরকার।
একজন ছাত্রর বেসিক ডেভেলপমেন্টের জন্য, সেটাই কিন্তু আমরা এখানে করছি। আর ক্লাস অন আইকনিক হচ্ছে সব থেকে ইউনিক আইডিয়া, যেখানে আমাদের সমস্ত গুলোকে আমরা একটা সূত্রে গেঁথে দিয়েছি, যাতে তোমরা সব কটার ফাউন্ডেশন করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফাউন্ডেশন মানে কিন্তু তোমাদের অনেকটা বলতে পারো এনসিইআরটি বা তোমার মাধ্যমিক লেভেলের যে বুকস গুলো সেগুলো থেকে শুরু করে যে একদম অ্যাডভান্স বইগুলো যেগুলো পড়ার যে কোর্স বা যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট গুলো তোমাদের মাথার মধ্যে কোনো না কোনো ভাবে আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাই কিন্তু আমাদের এখানকার মূল মোটো। তো চলো, এছাড়াও আর কি আছে দেখো। এছাড়া আমি একটা জিনিস এখানে বলিনি, সেটা হচ্ছে এটা আলাদা করে স্লাইড বানিয়ে সেটা প্র্যাকটিস কোর্স। এখানে কিন্তু আমাদের বেশ কিছু প্র্যাকটিস কোর্সও আছে, যে প্র্যাকটিস কোর্সগুলো কিন্তু ভীষণ পপুলার। আলাদা করে স্লাইড বানাইনি, বাট এটা কিন্তু আছে, এটা কিন্তু এক্সিস্ট করে। এবার আমি তোমাদের বলি, আর একটা আমাদের পার্ট এখানে ডেফিনেটলি রয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবিপি কেপি ক্লাসেস। প্রচুর ছেলেমেয়ে কিন্তু কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিচ্ছ, পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমাদের জন্য কিন্তু মূলত রিজনিং এর কোর্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, একদম তোমাদের মতো করে বাংলায় বেসিক থেকে সুন্দর করে শেখানোর জন্য। আমাদের ইউটিউবে তো আছেই, জেড সেট সাকসেস তোমরা জানো, তার সঙ্গে কিন্তু ক্লাস অন লার্নিং অ্যাপও ডাব্লিউবিপি কেপি একটা আলাদা সেগমেন্ট রয়েছে। তোমরা সেখানে কিন্তু ডাব্লিউবিপি কেপির জন্য প্র্যাকটিস কোর্স বা তোমরা ফাউন্ডেশন কোর্স করতে পারো। আপাতত মূলত রিজনিংটা রয়েছে, আমরা পরবর্তীকালে ম্যাথটাও এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আশা করি তোমরা আমাদের এই পুরো কনসেপ্টটা, ক্লাস অন লার্নিং অ্যাপের যে ওভারঅল কনসেপ্টটা, ক্লাস অন লার্নিং অ্যাপ কি, আমাদের মোটো কি, আমাদের চিন্তা ভাবনা কি, আমরা কেমন করে তোমাদের হেল্প করার চেষ্টা করছি, সেটা আমি তোমাদের সামনে রাখলাম। তোমাদের এই কনসেপ্ট কেমন লাগলো তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমাদের কারো মনে হয় যে এই কোর্সগুলোর মধ্যে কোনো তোমাদের কিছুটা উপকার হবে, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমরা সবাই মিলে একসঙ্গে একটা টিম অফ সাকসেস গড়ে তোলার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে তো দেখা হতেই থাকবে এরকম ছোট ছোট কোনো ভিডিও বা লাইভ ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।